হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পিরিট ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের আমার দেখা নয়াচীন গল্পের একটি ছক পূরণ নিয়ে। এটি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠায় পেয়ে যাবা। তো ডেফিনেটলি এটি পূরণ করার আগে তোমরা রিডিংটা ভালো করে পড়ে নিবা, কারণ রিডিং পড়া ছাড়া তোমরা এটা কিছু বুঝবা না। এখানে প্রশ্নটা কি বলা হয়েছে, কেন লিখে হচ্ছে এবং কেন লিখতেছি আমরা। তো প্রশ্নটা আমরা ঢপাঢপ পড়ে নিই, বলিও লিখি। আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো অবশ্যই এখানে যেহেতু বলা হয়েছে নিজের ভাষায় বলতে এবং নিজের ভাষায় লিখতে, তার মানে হচ্ছে তোমাদের আগে রিডিংটা পড়ে নিতে হবে, পড়ার পরে ওইটা সামারাইজ করে একটি আনসার তৈরি করতে হবে। তো আমি কি করছি, এখানে একটা নমুনা উত্তর তৈরি করে রাখছি, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতেছি। তোমরা দেখলে বুঝতে পারবে এটা সামারাইজ একটা আনসার। চলো আমরা দেখি নিই উত্তরটা। তো এখানে প্রশ্নটা ছিল, আমার দেখা নয়াচীন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। এবার আমরা উত্তরটা দেখি নিই। শেখ মুজিবুর রহমানের আমার দেখা নয়াচীন বই থেকে জানা যায় 1952 সালে চীন সফরে তিনি সাংহাইয়ের মিউজিয়াম, লাইব্রেরি এবং প্রদর্শনী ঘুরে দেখেন। লাইব্রেরি অনেক বড়, সেখানে ছোটদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। প্রদর্শনীতে নতুন চীন সরকারের তৈরি বিভিন্ন জিনিসপত্র প্রদর্শিত হয়। নদী পরিদর্শনে তিনি দেখেন বাংলাদেশের মতো নৌকা ও লঞ্চ চলছে। খেলার মাঠে 1000 ছেলে মেয়ে খেলা করছিল এবং তাদের সাথে শিক্ষকরা ছিলেন। সাংহাইয়ের বাজারে চীনের জনগণ দেশি পণ্য কিনতেই বেশি আগ্রহী, বিদেশি পণ্য নয়। এছাড়া কালোবাজারে ও মুনাফাখোরদের বিরুদ্ধে চীনের সরকারের কঠোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেছেন। দেখো, এই পুরো রিডিংটা যখন তোমরা পড়বা তাহলে বুঝতে পারবা এখানে পুরো একটা রিডিং এর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে এটি সামারাইজ করা হয়েছে। কিন্তু এটি কিন্তু বেশি বড় না, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। তোমরা আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো অলরেডি। তো তোমরা অবশ্যই রিডিংটা পড়বা, রিডিংটা পড়ার পর এটা বুঝতে পারবে এটা কি সুন্দর করে সামারাইজ করা হয়েছে। তো আজকের পর্ব এতটুকু পর্যন্ত। আমরা পরবর্তী পৃষ্ঠার কোনো একটি ছক পূরণ নিয়ে আলোচনা করব। সো যদি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন পরবর্তী কোনো ভিডিওর আপডেট তোমরা দ্রুত পেয়ে যাও। সো ধন্যবাদ সবাইকে।